প্রিয় দর্শক, আমরা এখন প্রবাসী আলামিনের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করতেছি। ওইদিনকে আসলে কি ঘটনা ঘটেছিল আর কেনই বা তারা এই ঘর এইভাবে ভাঙচুর করেছে, সেটা তার পরিবারের কাছে আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করব। আসলে যে ঘটনাটা ঘটেছে, এই গ্রামটা কোথায় এটা উজান গ্রাম। আর এই ঘটনাটার কেন্দ্রবিন্দু কি একটু? এই ঘটনাটা আমি মোসাম্মদ ইতি খাতুন ও আমার স্বামী প্রবাসী আলামিন। তো আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি বৃদ্ধা মানুষ, আমার ছেলেমেয়ে আর আমি বাস করি এখানে। আর এখানে বলতে একাই, আর আমার দাই দাদি সব অন্য জায়গায় বাস করে, আর আমরা এখানে এসে আমার শ্বশুর বাড়ি করে, আমরা একাই এখানে থাকি। তো গ্যাঞ্জাম অনেক দিন থেকে হচ্ছে, 2-3 মাস ধরে শুরু হচ্ছে। তো হতে হতে এক পর্যায়ে এরকম খারাপ একটা অবস্থায় চলে আসে। একে মারে ওকে মারে এভাবে চলে আসছে। কিন্তু যে কাজই হচ্ছে সমাজে, তো এখানে কাজই করার মতো কেউ নাই আমার বাসায়। আমার স্বামী তো প্রবাসে থাকে, আমার শ্বশুর অসুস্থ, কিছুদিন আগে চোখ অপারেশন করায় নিয়ে আসছে। আমার তো আর অস্ত্র বা ঢাল ফালানি কাজই করার মতো কেউ নাই। আমার ছেলে মেয়েও ছোট, এবং কি আমি তো সম্ভব না যে আমি যাই কাজই করব। তো আমরা এভাবে এখানে ছিলাম, বাস করছি। হঠাৎ করে বৃহস্পতিবারের সন্ধ্যার দিকে তখন রান্না করছি, রীতিমতো রান্নার সময় হঠাৎ জাকই মারে ও হাতে দেশীয় অস্ত্র রামদা ফালা টালা এগুলো নিয়ে ওরা উঠে আসে প্রথমে আমার গেট আটকানো থাকে, গেটে ওরা যখনই আঘাত করে, গেট আমার টিনের গেট কাটে গেলে ওরা আমার শাশুড়িকে উদ্দেশ্য করে ইট মারে। ইট মারলে আমার শাশুড়ির কপালের কাছে কেটে যায়, এবং সেই মুহূর্তে তৎক্ষণিক সদরে সবাই নিয়ে যায় 5টা সিলাই যায়। আর আমরা সেই মুহূর্তে জানের ভয়ে ঘরের মধ্যে যাই, গ্রিল তালা মেরে আমি একটা রুমে আটকাইছিলাম, মানে দরজা দিয়েছিলাম সবাই মিলে। থাকার পরে ওরা গ্রিল ভেঙে বাইরে গ্লাস থাই সব কিছু ভেঙে ফেলে গ্রিল ভেঙে আমার ঘরে উঠে এক ঘর একদম তছনছ করে ফেলছে। জিনিসপাতি নগদ আমার ক্যাশ ছিল 1,20,000, সেইটা আমার গহনা, আমার ননদের গহনা, সেইগুলো ওরা নিয়ে গেছে। ভালো ভালো খেতা থালা বাসন যেগুলো ছিল বাক্সর মধ্যে আর কি, ওরা সবগুলোই নিয়ে গেছে। আর এই ঘরে আমরা যে আটকাইছিলাম, ওরা অনেক খারাপ ভাষায় বকাবাজি করছে যে বেরোয় তোদের শেষ করে থুয়ে যাব। তো আমার দরজা অনেক কোবানোর দাগ, যখন ওরা দরজা ভাঙতে পারে নাই, ওই ঘরের মধ্যে তছনছ করে এগুলো নিয়ে বেরোয় যায়। আমার ছোট ছোট 2টা ছেলে মেয়ে, ওরা অনেক কান্নাকাটি করছে, ভয়ে থরথর করে ঘরের মধ্যে কাঁপছে, কিন্তু ওর ধরার তো মানুষ নাই, কে ধরে রাখবে। আমি আমার শ্বশুর আর বড় ননদ কোনো রকমের দরজায় পিঠ বাঁধায় দরজা আটকায় ছিলাম ছিটকিনি দিয়ে। তো এরকমভাবে ওরা পরিকল্পিতভাবে আমাদের বাড়িতে হামলা করে। ওরা জানে যে আমার গ্যাঞ্জাম করার মতো কেউ নাই, কিন্তু এটা দলীয়ভাবে আমার দায় দেহ করে, সেই তাদের সাথে না পারে আমি এখানে একা থাকি বিধায় আমার উপরে এই হামলাটা করে, আচ্ছা, সম্পূর্ণ কি পরিকল্পিতভাবে। পরিমাণ অর্থ আমার লাভ ক্ষতি হয়েছে যদি একটু জানাতেন? আমার স্বর্ণের গহনা, আমার নিজের ব্যক্তিগত 3 ভরির উপরে স্বর্ণের গহনা ছিল, আর আমার ননদের চেন দিয়ে দুল দিয়ে প্রায় 1 ভরি, ওর 2টা মিলে। আর নগদ ক্যাশ ছিল 1,20,000। আর তো ঘরে যাবতীয় জিনিসপাতি দেখছেনই আপনারা যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি আমার করে থেকেছে, একদম সর্বশান্ত করে ফেলেছে। তো এই ব্যাপারে আপনি থানায় কোনো জিডি বা মামলা করছেন কিনা? না, আমি একটা জিডি করে আসছি, যেহেতু আমার স্বামী প্রবাসে থাকে, এখানে আমার থাকতে হবে। যে কোনো সময় আমার জানের নিরাপত্তা নাই, আমার শ্বশুরের নিরাপত্তা নাই, যে কোনো সময় আমাদের উপরে রাত বিরেত হামলা হতে পারে, তখন আমাদের বাঁচাবে। এই স্বার্থে আমি একটা থানায় জিডি করে আসছি, যাতে আমি থানায় এটা জিডি করছি যে আমাদের নিরাপত্তা চাই। এখানে যে আমি থাকবো, আমার স্বামী বাইরে থাকে, আমার একটা নিরাপত্তার স্বার্থে থানায় আমি একটা জিডি করে আসছি, হুম, যে আমরা যাতে এখানে বাস করতে পারি, আমাদের উপরে আর কোনো দিন হামলা না হয়, এই বলে একটা জিডি করছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আসলে আপনারা জানেন যে একজন প্রবাসী তার পরিবারে বা তার ফ্যামিলিতে কি পরিমাণ অর্থ সম্পদ থাকে বা থাকতে পারে, সেটা আপনারা কম বেশি জানেন যারা প্রবাসীদের সাথে লিপ্ত আছেন। আসলে তার কথার সাথে কাজের কতটুকু মিল, সে যে কথাগুলো বলল এটার কতটুকু সত্যতা, সেটা যেটা যারা প্রবাসী আর কি তারা বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কতটুকু সত্য। তো এখানে যে একটা সংসার চলছে একটা প্রবাসীর প্রেক্ষাপটে, এবং সেই প্রবাসীর পরিবার, সেই প্রবাসীর কেমন হতে পারে, আর তার রুমের যে ঠাঁই বা আপনারা দেখতে পাচ্ছেন যে তার
বারান্দা বলা হয়, সে বারান্দায় চারিদিকে যে ঘিরা দেয়া, এখানে যে থাই ছিল সেগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে কতটুকু ভালো মন্দ সেটা হচ্ছে আপনারা খুব ভালো জানেন। এমতো অবস্থায় আমি এখানে আজকের মতন বিদায়, আবার পুনরায় আপনাদের সামনে হাজির হব। আমি সাব্বির আহমেদ রিন্টু, এসকে নিউজ 24।